প্রায় বেশ কয়েক মাস আগে একটা ভিডিও দেখেছিলাম, যেখানে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ইলেকশন কেন্দ্রিক একটা প্রশিক্ষণের একটা ভিডিও আমি দেখেছিলাম, যেখানে জেনারেল সাজ্জাদ মহাপরিচালক মহোদয় কমান্ড করছিলেন ট্রেনিংয়ে। আজকে আমি সচক্ষে দেখতে পেলাম। ট্রেনিংটা দেখে খুবই আনন্দিত হলাম। আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আমি মহাপরিচালক মহোদয়কে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। দেখুন, যে কোনো নির্বাচনে, বিশেষ করে এই নির্বাচনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর যে ভূমিকা হবে, এটা হতে বিশাল এক ভূমিকা থাকবে তাদের। আমার বলতে দ্বিধা নেই, বাহিনী হিসাবে কিন্তু এটাই সবচেয়ে সর্ববৃহৎ বাহিনী। কিন্তু আমাদের এখানে প্রশিক্ষিত বাহিনী যদি আমরা ধরি, এটাই সংখ্যার দিক থেকে এটাই সর্ববৃহৎ বাহিনী। দেশের যে কোনো দুর্যোগ মোকাবেলায়, বিশেষ করে গ্রাম অঞ্চলে আমি যা দেখেছি, প্রাকৃতিক দুর্যোগ যখন হয় তখনও দেখেছি যে এই সমস্ত বাহিনীর সদস্যরা ঝাঁপিয়ে পড়ে। আমি আজকে যে ট্রেনিং এর যে কম্পোনেন্টস, বিশেষ করে প্র্যাকটিক্যাল একটা ডেমনস্ট্রেশন যে দেখলাম, ডামি ইলেকশন সেন্টার করে ভোটাররা আসছেন, ভোট দিচ্ছেন, প্রিসাইডিং পুলিং অফিসার কি রোল প্লে করে, এবং অনাকাঙ্ক্ষিত যে ধরনের ঘটনা ঘটতে পারে ভোট কেন্দ্রে, সেটার যে একটা ডামি এক্সারসাইজ আমি দেখলাম। এই ধরনের প্রশিক্ষণই হওয়া উচিত। এবং আমি আরো আনন্দিত যে ৭৪টা কেন্দ্রে, সারা দেশে ৭৪টা কেন্দ্রে এই আজকে একটা ব্যাচের প্রশিক্ষণ শেষ হচ্ছে একসাথে। এবং আমাকে বলা হচ্ছে যে প্রায় ১,৪৫,০০০, বোধহয় না ১.৫ লাখ লোককে আপনারা ট্রেনিং দিবেন। আমাদের বাংলাদেশ পুলিশও কিন্তু তারা ১৩০টা সেন্টারে এই ধরনের ট্রেনিং আয়োজন করেছে ইলেকশনকে সামনে রেখে। আপনারা জানেন, বাংলাদেশ এখন খুব একটা সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে। আমরা জাতি হিসাবে, দেশ হিসাবে কোন দিকে যাব, গণতন্ত্রের পথে কিভাবে হাঁটবো, এই সব কিছু নির্ভর করছে কিন্তু আগামী নির্বাচনের উপর। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। একটা বাহিনীর সদস্য হওয়া ছাড়াও আমরা কিন্তু এই দেশের নাগরিক। আমাদের একটা নাগরিক দায়িত্বও আছে। আমি চিফ ইলেকশন কমিশনার, সেটা ছাড়াও আমি বাংলাদেশের একজন নাগরিক হিসাবেও আমার একটা দায়িত্ব আছে। ভবিষ্যতের জন্য কি বাংলাদেশ রেখে যাব, কোন ধরনের বাংলাদেশ রেখে যাব, গণতান্ত্রিক বাংলাদেশ রেখে যাবো কিভাবে রেখে যাবো, এই চিন্তা সারাক্ষণ আমাকে ভাবায়। এটাকে একটা রুটিন দায়িত্ব হিসাবে আমরা নেই। আমি ব্যক্তিগতভাবে এটা একটা রুটিন দায়িত্ব হিসাবে নিয়ে নিই, চাকরি হিসাবে নিয়ে নিই। এটা একটা আমি মিশন হিসাবে নিয়েছি, চ্যালেঞ্জ হিসাবে নিয়েছি। আমি গতানুগতিক ধারার কাজে বিশ্বাসী নই। বিশেষ করে এই ধরনের সংকটময় মুহূর্তে, একটা ক্রিটিক্যাল অবস্থায় দেশ যখন রয়েছে, এখানে আমাদেরকে গতানুগতিক ধারায় কাজ করলে হবে না। আউট অফ দ্য ওয়ে গিয়ে যে সাধারণভাবে গতানুগতিক পন্থায় যে ধরনের কাজ হয়, তার বাইরে গিয়ে আমাদেরকে কাজ সমাধান করতে হবে। সেটারই একটা নমুনা হচ্ছে এই জেনারেল সাজ্জাদের এই উদ্যোগটা, আনসার প্রতিরক্ষা বাহিনীর যে উদ্যোগটা। গতানুগতিক দ্বারা যে ধরনের ট্রেনিং হয়, যে ধরনের ভূমিকা থাকে আনসার প্রতিরক্ষা বাহিনীর, তার অনেকটা বাইরে গিয়ে কিন্তু এই উদ্যোগগুলো নেওয়া হয়েছে। এবং আমাদের যে পরিকল্পনা, তাতে
প্রায় 10 লক্ষ লোক এই ইলেকশনে ডেপ্লয়েড হবে। প্রিসাইডিং অফিসার, পুলিং অফিসার, আইন শৃঙ্খলা বাহিনী থেকে আরম্ভ করে প্রায় আনুমানিক প্রায় 10 লক্ষ লোক এখানে ইনভলভ হবে। আপনারা জানেন, এই যারা ইলেকশনের ডিউটি থাকে সাধারণত তারা কোনো সময় নিজেরাই ভোট দিতে পারে না, ভোটের দায়িত্ব পালন করে কিন্তু ভোট দিতে নিজেরাই ভোট দিতে পারে। প্রিসাইডিং অফিসার যিনি থাকেন, পুলিং অফিসার যিনি থাকেন, ইভেন দি রিটার্নিং অফিসার ডিসি সাহেব, উনিও কোনোদিন ভোট দিতে পারেন না। আমরা এবার একটা উদ্যোগ নিয়েছি যে যাতে করে আপনারা যারা ডিউটিতে থাকবেন তারা যাতে ভোটটা দিতে পারেন, সেই পোস্টাল ব্যালটের মাধ্যমে সেই উদ্যোগটা আমরা নিয়েছি। আমরা ইনশাল্লাহ এই 16ই নভেম্বর আমরা অ্যাপটা লঞ্চ করব। আপনারা রেজিস্ট্রেশন করিয়ে নেবেন পোস্টাল ব্যালটের জন্য। যারা ডিউটিতে থাকবেন তারা রেজিস্ট্রেশন করে নেবেন, আপনাদের ঠিকানায়, বাড়ির ঠিকানায় ব্যালট পৌঁছে যাবে এবং ইন টাইম, এবং আমাদের ইনস্ট্রাকশন অনুযায়ী আপনারা, গাইডলাইন্স অনুযায়ী আপনারা ভোটটা দিতে পারবেন।